আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির লেগ পিস রোস্ট রেসিপি। আর এটা আপনি খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু রান্না করে নিতে পারবেন। আর এটা খেতে অনেকটাই টেস্ট। তো কীভাবে খুব অল্প সময়ে ঝটপট পারফেক্টভাবে রান্না করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক মূল রেসিপি। তো প্রথমেই কিন্তু এখানে আমি একটা খাসির লেগ পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছি। এখন কিন্তু আমি এটাকে একটা ছুরির সাহায্যে কিন্তু এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এভাবে করলে কিন্তু আপনার ভিতরে মশলাটা ঢুকবে আর এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খেতে কিন্তু একটা হবে, না হলে কিন্তু ভিতরে একটা মশলা ঢুকতে যাবে না। তো এখানে আমি কিন্তু এটাকে লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু এটাকে আমি হালকা একটু ভেজে নেব। তো এটা হালকা ভাজতে আপনার কিন্তু একটা গ্রান আসবে আর এটা খেতেও একটা হয়। তো এখন আমি একটি লেবু রস দিয়ে দেবো। আর এই লেবু রসটা দিয়ে কিন্তু আমি দুই পিসটা ভালো করে আবার একটু মেখে নেব। তো এদিকে বসিয়ে দিয়ে দিয়েছি একটা প্যান। আর প্যানের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। আর তেলটা গরম হওয়ার পর কিন্তু এখন দিয়ে দিয়েছি লেগ পিসটা। তো যেহেতু লেগ পিসটা অনেকটা বড়, তো আমি কিন্তু এটা ভিতরে পুরোটাই দিতে পারছিলাম না, মানে বাইরে কিন্তু চলে আসছে, ভিতরে কিন্তু যাচ্ছিল না। তো এখন কিন্তু আমি হালকা আছে কিন্তু এখন দুই পিসটা ভেজে নেব। এত কিন্তু আমি কড়া করে ভাজবো না, আমি হালকা একটু বাদামি করে কিন্তু ভাজবো। তো আমি এখন কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে, এখন কিন্তু অপর পিস উল্টে আমি কিন্তু ভেজে নেব। যেহেতু আমার এটা প্যানের ভিতরে যাচ্ছিল না, তো আমি কিন্তু এখানে একটু করে কিন্তু আপনার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা দিচ্ছিলাম। আর ঘুরিয়ে আমি কিন্তু দুই পিসটা ভালো করে ভেজে নেব। তো এদিকে কিন্তু আমার এক পিসটা হালকা ভাজা অনেকটাই হয়ে গেছে আর অনেকটাই কালার সুন্দর চলে আসছে। এখন কিন্তু আমি অপর পিসটাও ভেজে নেব। তো এখন কিন্তু আমার দুই পিসটা ভাজা হয়ে গেছে আর দেখতে দেখুন আমার কালারটা অনেকটা সুন্দর একটা বাদামি রং চলে আসছে। তো এখন কিছুটা ভেজে নেব পেঁয়াজ। তো পেঁয়াজ আমি এগুলো ভেজে কিন্তু আপনার বেরেস্তা করে কিন্তু আপনার ব্লেন্ড করে নেব এটা রোস্ট রান্নার জন্য। তো পেঁয়াজগুলো এখানে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো এখন আমি অ্যাড করে দেবো এক একে সব মশলা। তো প্রথমে দিয়েছি তেজপাতা, দারচিনি, ঠ্যাঙ্গা, এলাচ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো দই, দিয়ে দেব সস। তো এখানে দিয়ে কিন্তু আমি সব উপকরণগুলো কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করে অ্যাড করে দেব আপনার খাসির লেগ পিস রোস্টটা। তো আমি এটাকে কিন্তু ভালো করে আপনার মেখে নেব তো মশলাটার সাথে। তো ভালো করে মেখে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো তেল। আর তেলটা দিয়ে কিন্তু আমি এটা রেস্টের জন্য রেখে দেব প্রায় 1 ঘন্টা। তো আমি কিন্তু এখন 1 ঘন্টা পরে আসলাম আর এখন কিন্তু আমি এটাকে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসানোর পর কিন্তু এটা আপনার লো হিটে রান্না করতে হবে। তো প্রথমে কিন্তু আমি লো হিটে রান্না করে নিয়েছিলাম। তো লো হিটে রান্না করে কিন্তু আমি এখানে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। তো যেহেতু এটা একটা বড় খাসির লেগ পিস রোস্ট ছিল, তার জন্য কিন্তু আমি এটাকে মানে কোনো পারছিলাম না, তাই আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে রান্না বসিয়েছিলাম। আর এটা প্রেসার কুকারে বসিয়েছিলাম যেহেতু সেটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর প্রেসারের মধ্যে কিন্তু আপনার একটা শীষ আনলে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো প্রথমেই কিন্তু এখানে আমি এটাকে ভালো করে কষাচ্ছিলাম। তো এখানে কিন্তু আপনার মাংসের যে একটা ঝোল থাকে সেই ঝোলটা কিন্তু উঠে গেছে। তো এভাবে কিন্তু আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন কিন্তু আমি উল্টিয়ে ভালো করে দুই পিসটি কিন্তু কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম যে চারপাশে যেন মশলাটা ঢুকে। এভাবে আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন আমার খাসি লেগ পিস রোস্টটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর দেখতে দেখুন অনেকটাই সুন্দর একটা পারফেক্ট কিন্তু কালার চলে আসছে। তো এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আর পানি দিয়ে কিন্তু আমি এটা ভালো করে মশলাটা অ্যাডজাস্ট করে দেব। আর দিয়ে কিন্তু এখানে শীষ আনার জন্য কুকারটা লাগিয়ে দেব। তো লাগিয়ে কিন্তু এখানে আমি আপনার 2টা শীষ এনে নেব। তো
এখন কিন্তু আমি শেষ এনে নিয়েছি আর এটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে। তো দেখতে দেখুন আমার কিন্তু এখানে কিন্তু পারফেক্টভাবে এটা হয়ে গেছে আর এটা অনেকটাই সফট আর অনেকটা ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু এখন আমার পুরোপুরি রান্না শেষ। এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। তো উঠিয়ে আমি এখন কিন্তু এটাকে পরিবেশন করে নেব। তো এখন কিন্তু আমার এটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। দেখতে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কত ঝটপটে রান্না হয়ে গেছে। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এভাবে রান্না করে দিলে কিন্তু আপনার পরিবার সবাই পছন্দ করবে। তো এটা খেতেও কিন্তু অনেকটাই টেস্ট আর অনেকটাই স্বাদ হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটায় যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।